নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৫৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৯ই নভেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপস্থিত ছিলেন এবং ধর্ম প্রসঙ্গ হচ্ছিল। উপস্থিত ছিলেন ভক্ত শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয় এবং তার সঙ্গে জ্ঞান ভক্তির বিভিন্ন প্রসঙ্গ পরপর আসছিল, অসাধারণ মহিমা ও মাধুর্য নিয়ে। আমরা গতকাল যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করে দেখব যে প্রসঙ্গ একটু অন্য দিকে যাচ্ছে এবং ভারী মনোরম সমস্ত দিক উন্মোচিত হচ্ছে। আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আজ একজন গায়ক আসিবে, সম্প্রদায় লইয়া কীর্তন করিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ভক্তদের জিজ্ঞাসা করিতেছেন, কই কীর্তন কই? মহিমা বলিতেছেন, আমরা বেশ আছি। তো একটু আগে আমরা যেটি স্মরণ করছিলাম যে মহিমাচরণ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে নানান রকম প্রসঙ্গ হচ্ছিল, তো অন্যরাও শ্রবণ করছিলেন। বিভিন্ন মানুষের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণের ওই বাণী থাকছিল। এইবার মহিমাবাবু বেদান্ত চর্চা করেন, একটু বুদ্ধির জগতের, বোধের জগতের একটু একাডেমিক মাইন্ডেড মানুষ। তাই শ্রীরামকৃষ্ণ যেই এরকম হয়েছে যে জিজ্ঞেস করেছেন কই কীর্তন কই, তখন মহিমাবাবু বলছেন আমরা বেশ আছি। অর্থাৎ এই তো বেশ জ্ঞানের চর্চা হচ্ছিল, বুদ্ধির কথাবার্তা হচ্ছিল। এইটা হচ্ছে মহিমাবাবুর বক্তব্য। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, না গো, এ তো আমাদের 12 মাস আছে। মানে ওই জ্ঞান ভক্তি প্রেম এই সমস্ত যে চর্চা, সে তো আমাদের 12 মাস আছে। সেইটাই এক কণা শুনতে পেলে লোকে ধন্য হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের 12 মাস আছে। তাহলে কি? তাহলে হচ্ছে যে এখন এই কীর্তন হবে। কীর্তন তো আর সবসময় হয় না। শ্রীরামকৃষ্ণ কীর্তনের উপরে এরকম গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয়, কীর্তনকে উপভোগ করেছেন আদ্যন্ত, নিজে গানে অংশগ্রহণ করেছেন, গেয়েছেন, নেচেছেন। এই যে সঙ্গীত এবং নৃত্য মিশ্রিত হয়ে অপূর্ব সংকীর্তন, সেইটির পরিবেশ কতবার দক্ষিণেশ্বরে অন্যত্র শ্রীরামকৃষ্ণের পূর্ণ উপস্থিতিতে রচিত হয়েছে ও ভক্ত মনে বিমল আনন্দের সঞ্চার করেছে। সেই শ্রীরামকৃষ্ণ কীর্তন কখন হবে সেটির জন্য ব্যস্ত হচ্ছেন। নেপথ্যে একজন বলিতেছেন কীর্তন এসেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দে পূর্ণ হয়ে কেবল বললেন, এসেছে? ওই আনন্দ রয়েছে ভেতরে ভেতরে, এবং অপেক্ষা রয়েছে, ব্যস্ততা রয়েছে যে কখন হবে। ঘরের দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় মাদুর পাতা হইল। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, গঙ্গা জল একটু দে, যত বিষয়ীরা পা দিচ্ছে। ওই যে দক্ষিণ পূর্বের লম্বা বারান্দা, মানে ঠাকুরের ঘর থেকে মা কালীর ঘরের দিকে যেতে গেলে যে লম্বা বারান্দা পড়ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত, সেটি হচ্ছে দক্ষিণ পূর্বের লম্বা বারান্দা। এবং সেখানে যখন মাদুর পাতা হচ্ছে, ঠাকুর বলছেন গঙ্গা জল একটু দে, যত বিষয়ীরা পা দিচ্ছে। বিভিন্ন ধরনের মানুষ আসছেন। শ্রীরামকৃষ্ণ ওইটুকুনি একটু মানতেন যে বিষয়ী লোকেদের আনাগোনা হচ্ছে, আর এইখানে এখন সংকীর্তন হবে, দে দে একটু গঙ্গা জল দিয়ে এখানটাতে পরিষ্কার করে দে। তা পরিষ্কার মানে এমনি ক্লিনিং বা ক্লিনজিং যেটাকে আমরা বলি সেরকম অর্থে তো নয়,
এটা হচ্ছে গঙ্গা জলে শুদ্ধ হবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন। এই যে গঙ্গা জলে শুদ্ধ হওয়া, এটি আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা গঙ্গার প্রসঙ্গকে আমাদের কাছে ফিরিয়ে আনছে, যে ঠাকুর বলতেন গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি। তো সেই গঙ্গা বাড়ি তিনি ওই রকমভাবে ছিটিয়ে দিতে বলছেন। তাই একবার গঙ্গা জল পান, হ্যাঁ, খুব পবিত্র কর্ম। এখনকার দিনে যদি কেউ ভাবেন যে গঙ্গা জল খাওয়া মানে তো কেমিক্যালি, রাসায়নিকভাবে কত কি এইসব খবরে বেরোয়, সেখানে উত্তর হচ্ছে যে অবশ্যই গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, কিন্তু তাকে তো রক্ষা করতে হবে। তার জন্য গঙ্গাকে পরিশোধনের জন্য যা কিছু করবার করতে হবে। কেউ যদি বলেন যে ভগবানের মূর্তি কোথাও একটি স্থাপিত আছে মন্দিরের মধ্যে, তাহলে ভগবান বা ভগবতীর মূর্তি, সেই মূর্তিকে পরিষ্কার করতে হয় তো, এমনি স্নানাদি যা আছে, এবং তার সঙ্গে দরকার হলে উপযুক্ত কোনো রাসায়নিক হালকা করে হয়তো দিয়ে মূর্তি পরিষ্কার করতে হবে। এক একটি মূর্তিতে এক এক রকমভাবে পরিষ্কার করবার বিধান। এবার যদি কেউ বলেন যে মূর্তি তো দেবতা বা দেবীর, তাহলে আবার আমরা পরিষ্কার করবো কি করতে, আর কেনই বা করতে যাব, তাহলে তো হবে না। এই মূর্তিকে অবলম্বন করে সেই তাঁর কাছে পৌঁছনো যিনি জগতের সব কিছু, তেমনি মা গঙ্গা। সেই মা গঙ্গা যেমন মূর্তি, দেখলেই নত হতে ইচ্ছে করবে, তেমনি মা গঙ্গা ব্রহ্মবাড়ি। কিন্তু তাই বলে তুমি তার স্বাস্থ্যের জন্য সচেষ্ট হবে না? মা গঙ্গা যাতে পরিষ্কার থাকেন তার জন্য সচেষ্ট হবেন না? হবে না। তো কিছু মানুষ বলে যে গঙ্গা দূষিত হয়ে গেছে, আর এই গঙ্গা জল সম্বন্ধে যা বলা হয় এটা সর্বৈব ভুল। দূষিত মানে ওই অর্থে, যেমনভাবে মূর্তির গায়ে ময়লা পড়তে পারে, নোংরা পড়তে পারে, সেরকম মা গঙ্গার গায়েতে হয়েছে। এবারে মা গঙ্গার সুসন্তান রূপে তাহার ওই রাসায়নিক পরিশুদ্ধির জন্য যা যা দরকার সেটা তো মানুষকে করতে হবে। এই ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গে আমরা পুনরায় ফিরছি শ্রীরামকৃষ্ণের গঙ্গা প্রীতি, গঙ্গা প্রতি শ্রদ্ধার জায়গাতে, এবং গঙ্গা বাড়ির ওপরে ওই রকম গভীর বিশ্বাসের প্রসঙ্গে। তিনি বলছেন গঙ্গা জল একটু দে, যত বিষয়ীরা পা দিচ্ছে। এর তাৎপর্য থেকে যাচ্ছে এইরকম ভাবেই, অন্যরকম ভাবেও তাৎপর্য আছে। সেটি হচ্ছে যে মা গঙ্গার ওই যে বিশেষত্ব, সেটি গঙ্গা জলের মধ্যে রয়েছে। তো ঠাকুর ওই রকম ভাবে দেখতেন। তো সেই কারণে মাস্টারমশাই কি করেছেন, কথামৃতকর মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, তিনি অনেক পরে, ঠাকুরের দেহাবসানের অনেক পরে, যখন ভক্তেরা তার কাছে আসতেন ঠাকুরের কথা শুনবার জন্যে, অমৃত কথা শ্রবণ করবার জন্যে, তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরের গঙ্গা থেকে গামছায় করে জল ভিজিয়ে নিয়ে যেতেন, তার মানে অল্প অল্প ভেজা অবস্থায়। এইবারে সেই জল ওইখানে নিয়ে গিয়ে তার বাড়িতে, ওখানে নিংড়ে যে গঙ্গা জল, সেটি ভক্তদের মাথায় ছিটিয়ে দিতেন, আর বলতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে ঘাটে স্নান করেছেন এই সেই ঘাটের গঙ্গার জল। এইরকম গঙ্গা ভক্তি মাস্টারমশাই ঠাকুরের কাছ থেকে পেয়েছেন, ঠাকুরের মধ্যে সেটি ছিল। এইবারে ওই যে গঙ্গার জল মাস্টারমশাই নিয়ে আসছেন উত্তর কলকাতার বাড়িতে, নিয়ে এসে মাথায় ছিটিয়ে দিচ্ছেন, সেই সূত্রে এসে যায় সেটি হলো যে গঙ্গা বাড়ি যেমন পবিত্র, তেমনি গঙ্গাকে ছুঁয়ে যে বাতাস, সেই বাতাসও পবিত্র। তা গঙ্গাকে ছুঁয়ে যে বাতাস, সে কত দূর যাচ্ছে? অনেক দূরই যাচ্ছে। এরকম তো ভাববার কারণ নেই যে এইখান পর্যন্ত যাচ্ছে, তারপর সে নদী বাঁধের মতো যে আর ওপারে যাবে না। সুতরাং আমরা যখন মনে মনে ভাবছি তখন এটি মনে পড়ছে। এবার গঙ্গা থেকে যদি কেউ বহু দূরে থাকেন তাহলে একটু কষ্ট হয় তো, কিন্তু এই শ্রীরামকৃষ্ণকে স্মরণ করলেই মা গঙ্গাকে স্মরণ করা হয়। এমনিতে মা গঙ্গার স্তোত্রে কি সুন্দর করে লেখা হয়েছে। শ্রীমৎ শঙ্করাচার্য লিখেছেন যে বরমিহা নীরে কমঠো মিন কিংবা তীরে শরঠা ক্ষীণঃ অথ গভ্যুতৌ স্বপচো দীনো ন পুনর্দূরে নৃপতিকুলীনঃ। যে গঙ্গার জলে বরং পোকামাকড় হয়ে টিকটিকি মিকটিকি এইসব গঙ্গার তীরে হয়ে থাকাও ভালো। বিদ ঘুটে একটা লোক হয়ে থাকতে হয় যদি, সেও গঙ্গার তীরে থাকা ভালো, কিন্তু গঙ্গার থেকে বহু দূরে। নৃপতি কুলীনঃ, কুলীন একজন রাজা, সেরম ভাবেও মা আমি থাকতে চাই না, আমি তোমার কাছেই থাকতে চাই। শঙ্করাচার্যের গঙ্গা স্তোত্রে এই সব ভাব ব্যক্ত হয়েছে। আমরা দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইভাবে গঙ্গার জলকে দেখছেন, গঙ্গা বাড়িকে দেখছেন, আর সর্বোপরি স্মরণ করছি যে যিনি গঙ্গার থেকে বহু দূরে আছেন তিনিও শ্রীরামকৃষ্ণকে স্মরণ করলে অচিরেই স্বাভাবিকভাবেই
নিশ্চিত রূপেই মা গঙ্গার সান্নিধ্য লাভ করেন। এই রকমভাবে শ্রীরামকৃষ্ণ যে বললেন যে এখানে বন্দোবস্ত করতে দক্ষিণ পূর্ব বারান্দায়, তারপরে একটা ঘটনা ঘটছে, সেটি হচ্ছে যে কিছু মানুষ আসছেন, তারা ওই কোথায় বসবেন এটি জিজ্ঞেস করছেন। মাস্টারমশাই লিখছেন, বালি নিবাসী প্যারীবাবুর পরিবারেরা ও মেয়েরা কালী মন্দির দর্শন করিতে আসিয়াছে। কীর্তন হইবার উদ্যোগ দেখিয়া তাহাদের শুনিবার ইচ্ছা হইল। একজন ঠাকুরকে আসিয়া বলিতেছে, তারা জিজ্ঞাসা করছে ঘরে কি জায়গা হবে, তারা কি বসতে পারে? ঠাকুর কীর্তন শুনিতে শুনিতে বলিতেছেন, না না, অর্থাৎ ঘরে জায়গা কোথায়, বলিতেছেন না না জায়গা কোথায়। তা মাস্টারমশাই বলছেন যে অর্থাৎ ঘরে। তো ওই যে পরিবারেরা আর মেয়েরা, হ্যাঁ, প্যারীবাবুর পরিবারেরা মেয়েরা কালী মন্দির দর্শন করতে এসেছেন, সেটা খুব ভালো, কিন্তু ঠাকুরের ঘরে গিয়ে তারা বসবেন কিনা, তো সেইটি যখন জিজ্ঞেস করছেন তখন ঠাকুর বলছেন না না জায়গা কোথায়। কীর্তন শুনতে শুনতে এরকমভাবে বলছেন। তো এই ভাব ঠাকুরের নানান রকম কারণ হতে পারে। একটি হচ্ছে যে ওই কীর্তন যখন শুনছেন, একটু আগে বললেন তো যে বিষয়ীরা এখানে আসছে সমস্ত, তো যারা এসেছেন তারা কেমন মানুষ সেটা জানা নেই, এটা একটা, তারা তো দূর থেকেও শুনতে পারবেন। আরেকটা হচ্ছে যে মাতৃজাতি, শ্রীরামকৃষ্ণ তাদের সেইভাবেই দেখেন, কিন্তু তবু ঘরের মধ্যে গিয়ে বসবেন। ঠাকুর নিজেটা বলেছেন যে তিনি খুব সতর্ক থাকেন এবং লোকশিক্ষার জন্যেও এইসব ব্যাপারে অত্যন্ত সূক্ষ্ম সতর্কতা, কিন্তু অত্যন্ত তীব্র এবং সুনিশ্চিত সতর্কতা তিনি অবলম্বন করেন। তিনি বিবাহ করেছেন, তিনি আবার এই সতর্কতা অবলম্বন করেন এবং তিনি নিজের স্ত্রী সহ সমগ্র মাতৃজাতিকে ওই দেবীর অংশীভূত বলে বোধ করেন। এই এক অপূর্ব, যেখানে বোধটি রয়েছে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এই সতর্কতা, যেটি তার নিজের জীবনের দিক থেকে তিনি বলতেন এবং একই সঙ্গে ভক্তজনের জন্য বিশেষভাবে ভাববার এবং যেমন যেমন উপযুক্ত তেমন তেমনভাবে অনুসরণ করবার। তো এখানে তিনি বললেন যে এরকম, যে না না জায়গা কোথায়, এরকম বললেন। এমন সময় নারায়ণ আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুরের কম বয়সী ভক্ত ছেলে নারায়ণ, একে ঠাকুর খুব ভালোবেসেছেন। কথামৃতকার মাস্টারমশাইয়ের ইনি প্রত্যক্ষ ছাত্র, মাস্টারমশাইয়ের বাড়ির কাছেই থাকতেন, কিন্তু এর বাড়ির লোক খুব প্রতিকূল ছিলেন, খুবই প্রচণ্ড রকমের প্রতিকূল ছিলেন। আমরা সেই প্রসঙ্গ একটু পাবো। তা ঠাকুরের যার জন্য কষ্ট হতো যে নারায়ণ আসে কিন্তু এরকম এরকম ব্যাপার। এই শ্রীযুক্ত নারায়ণ অল্প বয়সে দেহত্যাগও করেন। তো এখানে তিনি ঠাকুরকে প্রণাম করেছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বলিতেছেন, তুই কেন এসেছিস? অত মেরেছে তোর বাড়ির লোক। এই ঠাকুরের কষ্ট খবর পেয়েছেন সমস্তই, তা আবার এসেছিস কেন? কিন্তু কি করবে, ভগবান যখন আবির্ভূত হচ্ছেন এবং ভক্ত যখন সেটি সম্পর্কে অবহিত হচ্ছেন তার নিজের সাধ্য মতো, তখন ওই ঠাকুরেরই উদাহরণ মতো, যে চুম্বকে যদি টানে তাহলে লোহা কি না এসে থাকতে পারে। নারায়ণ ঠাকুরের ঘরের দিকে যাইতেছেন দেখিয়া ঠাকুর বাবুরামকে ইঙ্গিত করিলেন, ওকে খেতে দিস। এত ভালোবাসেন শ্রীযুক্ত বাবুরাম। ঘটনাক্রমে ইনিও মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র। তা যাই হোক, মাস্টারমশাই এইসবগুলো দেখছেন, তিনি সাক্ষী। কি অপূর্ব, কি আনন্দের। শ্রীযুক্ত বাবুরাম অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী প্রেমানন্দজি, ঠাকুর তাকে, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর বাবুরামকে ইঙ্গিত করিলেন, ওকে খেতে দিস। ওই যে কীর্তন শুনছেন, অত রকম সব সাবধান থাকছেন যে মাদুর পাতা হবে, তার আগে গঙ্গার জল ছিটিয়ে দাও, ওরা কি আসবে, না না ওদের ঘরের ভেতরে কোথায় জায়গা, কোথায় বসবে, এইসব যে করছেন। কিন্তু শুদ্ধ সত্য ছেলের জন্য এতটাই তার চিন্তা। ওই একটু আগে তো মাস্টারমশাই লিখলেন যে কীর্তন শুনতে শুনতে বলেছেন, তার মানে সেই কীর্তন খুব উপভোগ করছেন, আস্বাদন করছেন। কিন্তু নারায়ণকে এইটা বললেন, নারায়ণকে আবার সে যখন ঘরের দিকে, সে এমনি ঘরের দিকে যে গেছে, কিন্তু ঠাকুর বাবুরামকে, শ্রীযুক্ত বাবুরামকে বলছেন, ওকে খেতে দিস। একেই বলা হয়েছে প্রেমের ভগবান শ্রীরামকৃষ্ণ। ওই রকমভাবে তিনি বলছেন। অন্যত্র শ্রীরামকৃষ্ণ একটি উদাহরণ দিতেন যে ভক্তের মধ্যে যদি সত্যি সত্যি শুদ্ধ ভাব থাকে এবং ঈশ্বরকে যদি সে ভালোবাসে, তাহলে ঈশ্বর তার পেছন পেছন যান। যেমন
বৎসের পেছনে গাভী যায়। তো বাছুরটা যাচ্ছে, তার পেছন পেছন গরু যাচ্ছে। একটা খুব মায়াবী, অদ্ভুত, সুন্দর, স্নেহপূর্ণ চিত্র। তো বৎসের পেছনে যেরকম গাভী যায়, সেরকমভাবে ভক্তের পেছন পেছন ভগবান যায় যখন কারোর মনের মধ্যে ওই রকম ভক্তির উদয় হয়। তাহলে তার আগে ভক্তি মানে হচ্ছে যে প্রথমে হাত জোর করে মানুষে, একটুখানি ভয় ভয় ভাব থাকে যে তিনি সমস্ত কিছুর কর্তা বা কর্ত্রী। তারপরে ধীরে 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 এগোতে এগোতে তার প্রতি শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন যে বিশেষ ভালোবাসা এসে যায়। তাহলে আগের যে ভক্তি আর এটা হচ্ছে ভালোবাসা। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এখানে ভয়ের কোনো প্রসঙ্গ নেই, ভালোবাসা আপনার জন্য। তার মানে এই ব্যক্তি কি যা ইচ্ছে তাই করবেন? না, আর তিনি করতেই পারবেন না। যখন ওই ভালোবাসা এসে যাবে, সেটি ভক্তির শুদ্ধতর এবং সমৃদ্ধতর রূপ এবং পূর্ণের দিকে অগ্রসর একটি রূপ। এইরকম যখন হয়ে যাচ্ছে, তখন দেখো এবার কিরকম ভাবে চিত্রটার মধ্যে অদ্ভুত হতে লাগছে। যে এতক্ষণ যেন ভগবান অধরা ছিলেন, ভক্ত তাকে ধরবার চেষ্টা করেছে, আর যেই তার মধ্যে, ভক্তের মধ্যে ওই ভালোবাসা এসে গেছে, তখন ভগবান তাকে ধরতে পেছন পেছন যাচ্ছেন, ঠিক যেমন বৎসের পেছনে গাভী যায়। শ্রীরামকৃষ্ণ এই যে উদাহরণ দিয়েছেন, এইখানে দেখা যাচ্ছে যে নারায়ণ যাচ্ছেন তার ঘরের দিকে, আর ঠাকুরের দৃষ্টি তাকে অনুসরণ করছে। ওই ভক্তের পেছন পেছন এই দৃষ্টি অনুসরণ করছে। হি ইজ রিমেন সিটেড ইন দ্য সাউথ ইস্টার্ন ভেরান্ডা। কিন্তু কি হয়েছে, তার দৃষ্টি অনুসরণ করছে নারায়ণকে, শ্রীযুক্ত নারায়ণকে, এবং তিনি শ্রীযুক্ত বাবুরামকে বলছেন যে ওকে খেতে দিস। ভক্তের জন্য ভগবানের এই ব্যাকুলতা। ওই জন্যই বলা হয় ভক্তের ভগবান, প্রেমের ভগবান, করুণার ভগবান শ্রীরামকৃষ্ণ। নারায়ণ ঘরের মধ্যে গেলেন। হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন। আর একটু তাহলে বাকি আছে সেটিতেই আমরা দেখব যে ওই যে আমরা বলছিলাম বৎসের পিছনে গাভী ধায়, ভক্তের পেছনে ভগবান যান। তিনি ভক্তকে যেন অনুসরণ করতে করতে যান, তাকে আগলে রাখবেন বলে, ঠিক যেরকম বৎসকে করে থাকে সেই রকম ভাবে যে যান, তার কি অপূর্ব দৃষ্টান্ত। একটি দুটি কথার মধ্যে দিয়ে নারায়ণ, কথা এবং আচরণের মধ্যে দিয়ে নারায়ণ ঘরের মধ্যে গেলেন। হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন, নারায়ণকে নিজের হাতে খাওয়াইবেন। খাওয়াইবার পর আবার কীর্তনের স্থানে আসিয়া বসিলেন। এইটে আমরা ব্যাখ্যা আর কি করব, এটি হৃদয়ে ধারণ করবার বস্তু। যে অত যে কীর্তন প্রিয়, ওই ব্যস্ত হচ্ছিলেন। মহিমাবাবু বলেছিলেন যে আমরা তো বেশ আছি, ঠাকুর বলছেন না, এ তো 12 মাস আছে। সুতরাং কীর্তনের আনন্দ পলে পলে অনুভব করতে চাইছেন যিনি, তিনি উঠে এলেন ওই নারায়ণকে খাওয়াবেন বলে, নারায়ণকে নিজের হাতে খাওয়াবেন। এইসব দৃশ্য অতুলনীয়, যে সেই ছেলেকে তিনি নিজের হাতে খাওয়াবেন। তারপরে কীর্তন তো আছে, তাহলে এবারে ওই বেদান্ত ইত্যাদির চর্চা হচ্ছিল, তার থেকে কীর্তন ওপরে, আর কীর্তন থেকে ওপরে হচ্ছে, কীর্তনের ওপরে হচ্ছে ভক্তের জন্য ভগবানের এই আকুতি হয় ভগবানের জন্য ভক্তের। আর এখানে উল্টে গেছে। কি চমৎকার সমস্ত দৃশ্য, কি চমৎকার সমস্ত ঘটনা, কি চমৎকার সমস্ত দৈবী সুরভির মুখোমুখি আমরা। অনেক ভক্তেরা আসিয়াছেন। শ্রীযুক্ত বিজয় গোস্বামী, মহিমাচরণ, নারায়ণ, অধর, মাস্টার, ছোট গোপাল ইত্যাদি। রাখাল বলরাম তখন শ্রী বৃন্দাবনে আছেন। এই ভক্তেরা সব উপস্থিত হয়েছেন। আমরা রয়েছি 9 নভেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীযুক্ত বিজয় গোস্বামী, এর কথা আমরা আগে বহুবার শুনেছি। ব্রাহ্ম সমাজের অগ্রগণ্য আচার্য। মাস্টারমশাই এদের নাম দিয়েছেন তো, মহিমাচরণ, নারায়ণ, অধর মানে শ্রীযুক্ত অধরলাল সেন, ঠাকুরের বিশেষ ভক্ত, উচ্চ সরকারি পদাধিকারী ব্যক্তি। নারায়ণ, অধর, মাস্টার, ছোট গোপাল ইত্যাদি। ছোট গোপাল ইনি থাকতেন কলকাতার সিমলা অঞ্চলে এবং ঠাকুরের খুব ভক্ত, ঠাকুরকে খুব ভালো। শ্রীযুক্ত বিজয় গোস্বামী, মহিমাচরণ, নারায়ণ। এই যে নারায়ণ একটু আগে বলেছেন, কিন্তু এখানে যখন পরপর নাম দিচ্ছেন তখন শ্রীযুক্ত বিজয় গোস্বামী, মহিমাচরণ, নারায়ণ, অধর, মাস্টার, ছোট গোপাল ইত্যাদি। নারায়ণের পরে নিজের নাম দিচ্ছেন, ছাত্রের পরে। তাহলে ছোট গোপাল মুখে পরে দিয়েছেন, কিন্তু বিশেষভাবে লক্ষণীয় যে নারায়ণকে আগে দিচ্ছেন। তো
তাই ছাত্রের নামটা আগে দিচ্ছেন কেন? মাস্টারমশাইয়ের ভাব হচ্ছে যে উনি আপনি আপনি বলতে খুব ভালোবাসতেন, যে হয়তো উনি বলবেন যে ওই ছাত্র ওই সব কথা আপনারা বলবেন না। নারায়ণ ঠাকুরের স্নেহ পেয়েছে, ওই যে আপনারা শুনলেন কি এতক্ষণ, যে ওকে খাওয়াবার জন্য ঠাকুর নিজে উঠে গেলেন, তা তার নাম আগে দেব না? বেলা ৩টা-৪টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারান্দায় কীর্তন শুনিতেছেন। কাছে নারায়ণ আসিয়া বসিলেন, অন্যান্য ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। এমন সময় অধর আসিয়া উপস্থিত হইলেন। অধরকে দেখিয়া ঠাকুর যেন শশব্যস্ত হইলেন। অধর প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে ঠাকুর তাহাকে আরো কাছে বসিতে ইঙ্গিত করিলেন। এরপরে কীর্তন শেষ হবে, তা অধরবাবু বসেছেন, ঠাকুর আরো কাছে এসে বসতে বললেন। আবার ওই ভালোবাসার দৃষ্টান্ত, ভালোবাসার ঘটনা, অধরবাবুকে কাছে এসে বসতে বলছেন। এবার অধরবাবু ঠাকুরকে খুব ভালোবেসেছেন। এনারও অকালে দেহত্যাগ হয়ে গিয়েছিল হঠাৎ করে, ভক্তেরা প্রায় সকলেই জানেন। একটু ডাইগ্রেস করে যদি আমরা ভাবি, একটু অন্য প্রসঙ্গ, যে অধরবাবুকে কাছে এসে বসতে বলছেন, তো এখন মানুষের মন এরকম সব অনেক দেখেছে লোকে, যে বাবা সব বড় বড় লোক আসে, কেশব সেন আসছেন, তারপরে অধরবাবু আর সব নানান রকম লোকজন আসে, সব বড় বড় মাপের সব মানুষ আসেন, তা ওইখান থেকে ওরকম এসেছে। মানুষের মনের ক্ষুদ্রতা, তো এটা তো নতুন কিছু নয় যে ইনি সব বড় বড় মানুষদের নিয়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদম বাচ্চাদের মতো স্বভাব, যে যেন এই তাই নাকি, আমি কি ওরকম করি নাকি, সব বড় বড় লোক যারা তাদেরকে নিয়ে তিনি নিজের মনেই যেন ওরকম ভেবেছেন এবং ব্যস্ত হয়েছেন। কারণ তিনিই বলছেন যে তা যদি হয় তাহলে নরেনের জন্য, নরেন এখানে আমরা নারায়ণকে পাচ্ছিলাম, আর উনি স্বামীজির কথা বলছেন, যে তাহলে আমি ওই যদি হয় তাহলে আমি নরেনের জন্য অত ব্যস্ত হই কেন, তার নুন আনতে পান্তা ফুরোয়। তো এই যে নিজের মনেই যেন বলছেন যে আমি কি ওই বড় লোকদের জন্য, তাহলে দেখো আমি নরেনের জন্য কিরকম ব্যস্ত হই, তো এইটা তোমরা ভাবো তাহলে। তো এইরকম ভাবে যেন শ্রীরামকৃষ্ণ যেন সেলফ ডিফেন্সে এটা বলছেন, কিন্তু সেটা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছে এবং ঐতিহাসিক মূল্য আছে। যে হ্যাঁ, তিনি অধরকেও, আবার যদি আমরা 9ই নভেম্বরে ফিরি, যে তিনি শ্রীযুক্ত অধরকে কাছে আসতে বলছেন, আর সেই তিনি নারায়ণের জন্য ছুটে ছুটেই যাচ্ছেন তাকে ঘরের মধ্যে খাওয়াবেন বলে। ইনি অধরকে অধর বলে বা নারায়ণকে নারায়ণ বলে আলাদা করে কিছু নয়, ইনি এই ভক্ত বলে তাকে ভালোবাসেন, ওকে খাওয়াতে যাচ্ছেন, একে বলছেন তুমি আর একটু কাছে এসে বসো। এইসব ভক্তের ভগবান শ্রীরামকৃষ্ণ, কি প্রেম যার মধ্যে ভক্তিভাব এসছে। তা অধর কি সমাধিস্থ হয়ে গেছেন নাকি? তা নয়, কিন্তু ঈশ্বরের জন্যে ভেতরে আকুতি এসছে। সে তো একটা তিনি তো একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট মানুষ। এর আগে আমরা দেখেছি কথামৃতের মধ্যে, আমরা তো কালানুক্রমিকভাবে যাচ্ছি উদ্বোধন সংস্করণকে অনুসরণ করে, যে অধরবাবু একটু বড় পোস্টের কথা ভেবেছিলেন, এরকম তার মনের মধ্যে একটু ইচ্ছে ছিল, আর ঠাকুরও যদি কাউকে বলে দেন এরকম একটু ইচ্ছে হয়েছিল। তাহলে এই মানবিক যে সীমাবদ্ধতা সেটা রয়েছে, ওই জন্যই আমরা ভাবছিলাম যে একবার ধর্মপথে তিনি কি সব কিছু ছেড়ে সামিল হয়েছেন। তো ওই বড় পোস্টটা হয়নি, আর ঠাকুর বলেছেন যে তুমি কেন বড়, আমি একজনকে বলেছিলাম কিন্তু তুমি কেন ওই সব পদের জন্য ভাবছো, ও হলে আরো দাসত্ব বাড়ে, এইসব হয়েছে। তাহলে যদি মানুষটার মনের মধ্যে ওইটার জন্য খুব চিন্তা থাকতো, তাহলে তো সে ডিজেক্টেড ফিল করতে হয়তো, যে আর গিয়ে কি হবে। কিন্তু দিব্যি এসছেন, তো দিব্যি এসছেন, কীর্তন হবে, সেখানে সে গুটি সুটি মেরে বসেছেন, তাই ভক্ত নয়। তো ওই ঠাকুর বলছেন আরো কাছে এসে বসো। তাই এই যে ভক্ত, যার মধ্যে ভক্তির ভাব এসছে, ভক্তির উন্মেষ হয়েছে, ভক্তির কিছুটা প্রকাশ হয়েছে, তাকেই ঠাকুর ভালোবাসছেন। এমন নয় যে তার মধ্যে থেকে সাংসারিকতা সমস্ত চলে গেছে, তা কেন। কিন্তু মাই সান ইউ অর মাই ডটার, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তাকে ঠাকুর ভালোবাসছেন। ওইটাই একমাত্র মাপকাঠি। কীর্তনিয়া কীর্তন সমাপ্ত করিলেন, আসর ভঙ্গ হইল। উদ্যান মধ্যে ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন। কেহ কেহ মা কালীর ও রাধাকান্তের মন্দিরে আরতি দর্শন করিতে গেলেন। সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আবার ভক্তেরা আসিলেন। আবার কীর্তন হবে, আসলে সন্ধ্যের পর ভক্তরা এসছেন। কি সমস্ত আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। মা গঙ্গা রয়েছেন, মা গঙ্গার সেই পবিত্র বাড়ি, সেই পবিত্র বায়ু মা গঙ্গাকে স্পর্শ প্রণাম করে আসছে, ভক্তদের সেটি স্পর্শ করছে পুনরায়।
সেই গঙ্গা বায়ু, গঙ্গা বাড়ি, গঙ্গার মধুর সমীরণের মধ্যে এরা অবস্থান করছেন, আর মধ্যমণি হয়ে আনন্দের উৎসস্বরূপ বিরাজ করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তা আগে কীর্তন হয়েছে, আবার হবে, ঠাকুরের ঘরে হবে। ঠাকুরের ঘরের মধ্যে আবার কীর্তন হইবার উদ্যোগ হইতেছে। ঠাকুরের খুব উৎসাহ, বলিতেছেন যে এদিকে একটা বাতি দাও। ডবল বাতি জ্বালিয়া দেওয়াতে খুব আলো হইল। এইরকম হচ্ছে যে আরেকটা বাতি জ্বেলে দাও, তা খুব আলো হয়ে গেছে চারিদিকে একেবারে। ঠাকুর বিজয়কে বলিতেছেন, তুমি অমন জায়গায় বসলে কেন, এদিকে সরে এসো। এই ভক্তদের প্রতি তার মনোভাব। এবার সংকীর্তনে খুব মাতামাতি হইল। ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন, ভক্তেরা তাহাকে খুব বেরিয়া বেরিয়া নাচিতেছেন। বিজয় নৃত্য করিতে করিতে দিগম্বর হইয়া পড়িয়াছেন, হুঁশ নাই। কীর্তনান্তে বিজয় চাবি খুঁজিতেছেন, কোথায় পড়িয়া গিয়াছে। ঠাকুর বলিতেছেন, এখানেও একটা হরিবোল খায়, এই বলিয়া হাসিতেছেন। বিজয়কে আরো বলিতেছেন, ও সব আর কেন। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন, অর্থাৎ আর চাবির সঙ্গে সম্পর্ক রাখা কেন। তো চাবি খুঁজে হারিয়ে গেছে, মানুষটা খুঁজছেন। কিন্তু ঠাকুর এরকম বলছেন যে কীর্তনের মধ্যে এরকম মত্ত হয়েছিলেন, তো চাবি না নিয়ে তিনি বাড়ি চলে যাবেন বা ঘরে ফিরবেন, এটা হয়তো শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য নয়। কিন্তু এই যে এখন কীর্তন হয়ে গেছে, চাবি তো আছেই কোথাও না কোথাও। কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় খুব ব্যস্ত হয়ে যে চাবি খুঁজছেন, ঠাকুর তখন বলছেন, ও সব আর কেন। মানে এটা ইঙ্গিত। তার মানে এই মুহূর্তে তুমি চাবি খোঁজা বন্ধ করো, এই মুহূর্তে তুমি সাংসারিক ধারণা থেকে নিবৃত্ত হও, সেটা নয়। কিন্তু যত ঈশ্বরীয় আনন্দের দিকে যাবে, তত ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্টস, সাংসারিক আসক্তি যা আছে, সেগুলো ক্ষীণ হবে, বন্ধন মুক্তির সূচনা হবে। শ্রীরামকৃষ্ণের এই ছোট্ট কথাটির মধ্যে ওই বৃহৎ আনন্দপূর্ণ সম্ভাবনাময় ইঙ্গিত থেকে যাচ্ছে। বিজয়কে আরো বলিতেছেন, ও সব আর কেন। কিশোরী প্রণাম করিয়া বিদায় লইতেছেন। কিশোরী মানেন মাস্টারমশাইয়ের ভাই, শ্রীযুক্ত কিশোরী মোহন গুপ্ত, ঠাকুরের বিশেষ ভক্ত মানুষ ইনিও। কিন্তু মাস্টারমশাই যথারীতি কিছু পরিচয় প্রায় দেনইনি। কিন্তু হ্যাঁ, ঠাকুরের ভক্ত বলে তার সম্বন্ধে যেটুকুনি লিখবার, ওইটা নিজের ভ্রাতা বলে নয়, ঠাকুরের ভক্ত বলে লিখছেন। কিশোরী প্রণাম করিয়া বিদায় লইতেছেন। ঠাকুর যেন স্নেহে আর্দ্র হইয়া তাহার বক্ষে হাত দিলেন আর বলিলেন, তবে এসো। কথাগুলি যেন করুণা মাখা। কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন, তাহারা বিদায় লইবেন। আবার সেই স্নেহ মাখা কথা, কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে। বলিতেছেন, কাল সকালে উঠে যেও, আবার হিম লাগবে। হিম ওই 9ই নভেম্বর 1884 আমরা আছি। তো ওই রাত্রির বেলায় তিনি যাবেন, আবার হিম লাগবে মাথায়, এই সমস্ত কথা বলছেন। তো রাত্রির কটা হয়েছে বোঝা যাচ্ছে না। আগে আমরা দেখেছি যে বেলা 3-4টের সময় ঠাকুর বারান্দায় কীর্তন শুনছিলেন, সেই সব হয়ে গেছে। তারপর সন্ধ্যার পর আবার ভক্তরা এসছেন, তো সেই জন্য সন্ধে রাত্রির হতে যাচ্ছে। তো তাই ঠাকুর এরকম ভাবে বলছেন। এবং কিশোরী বাবু যখন প্রণাম করে বিদায় গ্রহণ করছেন, তখন ঠাকুর যেন স্নেহে আর্দ্র হইয়া তাহার বক্ষে হাত দিলেন আর বলিলেন, তবে এসো। একেবারে স্নেহে তিনি আর্দ্র হয়েছেন, স্নেহ রসও সিঞ্চিত হয়ে আছেন। এবং শ্রীযুক্ত কিশোরী বাবুকে তার বক্ষে হাত দিয়ে বলছেন, তবে এসো। কথাগুলি যেন করুণা মাখা। এই যে কথার মধ্যে করুণা মাখা রয়েছে, এ কি অপূর্ব। সেই সময়কার অডিও নেই, ভিডিও নেই, কিছুই নেই, কিন্তু কথামৃতের মধ্যে যেন অপূর্বভাবে ধরা আছে। অডিও ভিডিও অনেক সময় হয় যে লোকে রাখে, কিন্তু তারপরে আর সেটা অত মনোযোগ দেয় না। যেখানে সেখানে নানান রকমের যা মনে হলো সমস্ত ক্যামেরা ধরে ছবি তুলে নিল।
সেটা রইল গ্যালারির মধ্যে, রইল ওই গ্যালারির মধ্যেই রয়ে গেল। যা আর বাড়ি এসে অন্য কাউকে দেখাবে কি, নিজেই ভুলে গেছে যে ওই ভিডিওটা তুলেছিল বা ওই স্টিল ছবিটা তুলেছিল। এই ছবি এখন খুব সুলভ হয়ে গেছে এবং কিছুটা চিপ হয়ে গেছে। সুলভ যা চিপও তাই, যাই হোক। তো মানে ওই রকম আর কি, যে কেমন যেন একটুখানি তার গুরুত্ব কমে গেছে। চিপ বললে যেন একটু বোঝাতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। কথামৃতের ক্ষেত্রে কি হচ্ছে, যে অডিও নেই, ভিডিও নেই, স্টিল ছবি নেই, কিন্তু কথামৃতের মধ্যে যা ধরা আছে তার একটা অন্য রকমের উপযোগিতা আছে। খাবার দাবারের ক্ষেত্রে কনসেন্ট্রেটেড হয় অনেক সময়, প্যাকেটের মধ্যে সুন্দর করে রাখা আছে, পাউচের মধ্যে রাখা আছে, আর বলা আছে এটাকে শুদ্ধ জলে ফেলুন তাহলেই হয়ে যাবে, ব্যাস এবার পরিবেশন করতে পারবেন, আর কিচ্ছু এর মধ্যে অ্যাড করতে হবে না, তো এই জলে ফেললেই হয়ে যাবে। এরকম তো থাকে, কনসেন্ট্রেটেড পাউডার ফর্মে রাখা আছে। কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ সুধারস পাউডার ফর্মে এই প্রিন্টেড লেটার্স ধরা আছে, যে এর মধ্যে যে অক্ষরগুলি রয়েছে তার মধ্যে ওইটি রয়েছে, ওই সুধারস রয়েছে। এইবার ওখানে যেমন ওইটা পাউচের মধ্যে যা আছে নিয়ে গিয়ে উপযুক্ত জায়গায় জলের মধ্যে দিতে হলো, এখানে ভক্তদের মনোজগতে ফেলতে হয়। ভক্তের মনোজগতে কথামৃত ফেললে সেই পুরনো ছবি, সেই শব্দ, সেই দৃশ্য পুনরায় জাগ্রত হয়ে ওঠে। কথামৃতের এইরকমই মহিমা। এইখানে যখন মাস্টারমশাই লিখছেন এই তিনটি শব্দ, যে কথাগুলি যেন করুণা মাখা, এই কথাগুলি যেন করুণা মাখা, এই শব্দগুলি যে লিখছেন, এইটির মধ্যে শ্রীরামকৃষ্ণ and his sweetness has been preserved in a concentrated form. পাউচ আমরা বলছিলাম আমাদের বোঝার সুবিধার জন্য, এইখানে দুই মলাটের মধ্যে কথামৃত, সেখানে ওই রকমভাবে ধরা রয়েছে। ভক্তের মনের মধ্যে সেটিকে স্থাপন করলে, ভক্ত তার নিজের মনের মধ্যে গ্রহণ করলে, স্বাভাবিকভাবেই ধীরে ধীরে কথামৃতের যা আছে সেই সময়কার সমস্ত কিছু জাগ্রত হয়ে ওঠে। কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন, তাহারা বিদায় লইবেন। আবার সেই স্নেহমাখা কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে। এই যে মাস্টারমশাই বলছেন যে কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে, কি অপূর্ব এরকমভাবে বলা, যে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে থেকে যেন মধু ঝরছে। ওই জন্যই বললাম, আমরা ভাবছিলাম যে এই যে কথার মধ্যে থেকে মধু ঝরছে, এ কি করে পাওয়া যাবে? ওই কথামৃত অধ্যয়ন করতে করতে, কথামৃত শ্রবণ করতে করতে, এবং নিজের মনের মধ্যে তখন ও পরে সেটিকে নিয়ে আস্বাদন করতে করতে সমস্ত কিছু ফুটে উঠবে। সেই অতীত নিত্য বর্তমান রূপে প্রকাশিত হবেন। বলছেন যে যখন কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন, তাহারা বিদায় লইবেন। আবার সেই স্নেহ মাখা কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে, বলিতেছেন কাল সকালে উঠে যেও, আবার হিম লাগবে। এরকম ঘটনা ঘটল। এইবার আমরা যদি ভাবি যে একটু আগে আমরা শুনেছি যে কারা কারা আছেন, সেখানে শ্রীযুক্ত বিজয় গোস্বামী, মহিমাচরণ, নারায়ণ, অধর, মাস্টার, ছোট গোপাল ইত্যাদি এটা লেখা আছে। যে কোনো গ্রন্থে যদি কেউ দেখেন তাহলেই পাওয়া যাবে যে মোটামুটি এক পাতা, পৌনে এক পাতা থেকে এক পাতা পরেই, এক একটা বইয়ে তো ফন্ট সাইজ এক এক রকমের হবে, তো ওই এক পাতার কমই মোটামুটি, সেইখানেই পাওয়া গেল কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন, তাহারা বিদায় লইবেন। এখন গোপাল মানে ছোট গোপাল একটু আগে বলেছেন, এই মণি কোত্থেকে এসে গেলেন দুম করে? এই মাস্টারমশাই। আমরা একাধিকবার কথামৃতের মধ্যে সানন্দে লক্ষ্য করেছি, মনোযোগ দিয়েছি ও নত হয়েছি এই প্রসঙ্গটির প্রতি, যে মাস্টারমশাই আর একটা স্তর রেখে দিয়ে তার অন্তরালে আত্মগোপন করেন, আর একটা স্তরের অন্তরালে চলে যান। এই মণি নাম যখন ব্যবহার করছেন, আরও কত নাম ব্যবহার করেছেন আমরা তো জানি না, কিন্তু অনুমান করা যায় সঙ্গত কারণেই হয়তো, যে এই যে মণি, ইনি তো মাস্টারমশাই ছাড়া কেউ নন, তিনি প্রণাম করে বিদায় নিতে এসছেন, তা এই ভদ্রলোকের নাম মাস্টারমশাই লিখবেন না কেন?
আর এই মাঝে মাঝে আবির্ভূত হচ্ছেন, ব্যাপারটি কি, লোকটি কে, আসলে কেউ নন, ইনি পূজনীয় মাস্টারমশাই স্বয়ং। তাহলে এখানে কেন ব্যবহার করলেন ওই যে ঠাকুর ভালোবাসছেন, তো আবার বলছেন হি ইজ রিকোয়েস্টিং হিম ইন আ ওয়ে টু স্টে ব্যাক, যে আজকে যাবে। এটা কার সঙ্গে হয়েছে? মাস্টারের সঙ্গে। উনি বলছে না 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 না, শুনুন না, আরে এইসব কথা ছেড়ে দিন, ঠাকুরের কথাটাই ভাবুন, যে তিনি করুণা সাগর। আর বলেছিলেন মণি নামক এক ব্যক্তিকে। এই হচ্ছে মাস্টারমশাইয়ের ভঙ্গি। তাই বলে কি যেখানে যেখানেই ঠাকুর খুব স্নেহপূর্ণভাবে বলেছেন সেখানে সেখানেই মণি পাওয়া যাবে তা নয়, কিন্তু মাস্টারমশাই যতদূর পেরেছেন আত্মগোপন করেছেন বলেই মনে হয়, এবং সেটি এত অপূর্ব। ওই জন্যই আমরা বলছিলাম যে আমাদের কাছে শিক্ষণীয় রূপে চলে আসছে যে অহংকার যদি হয় তাহলে সেটার অন্য দিক ছেড়েই দেওয়া যাক, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখকে দেখতে দেয় না। সুতরাং অহং যে ব্যক্তি যদি মাঝখানে এসে যায় তাহলে ঠাকুরকে দেখব কি করে, এই যে ভাবটা, এইটা মাস্টারমশাইয়ের যে লেখনী সূত্রে শ্রীম কথিত তিনি বলতেন, তো এইটির সূত্রে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাতে পুনরায় শ্রীরামকৃষ্ণের কথাই মনে পড়ছে, যে ধন্য মাস্টারমশাই আর শ্রীরামকৃষ্ণ, তিনি মাস্টারমশাইয়ের মধ্যে এই ভাব দিয়েছেন। তিনি এই ভাব দিয়েছেন যে নিজেকে সরিয়ে রেখে তিনি ত্যাগকে তুলে ধরছেন। এবং কি জন্য তুলে ধরছেন? ঠাকুরের ত্যাগ, বৈরাগ্য, প্রেম, ভক্তি, জ্ঞানের প্রসঙ্গ উপস্থাপন করবেন বলে। ঠাকুর সর্বত্যাগী, তাকে আবার তুলে ধরা না, তাকে তুলে ধরা ওই জন্যই যে তাঁর শ্রীমুখের যে উক্তি সেইটা যেন আনটার্নিশড বাই মি, আমার দ্বারা কিছুমাত্র বিক্ষিপ্ত না হয়ে সকলের কাছে পৌঁছয়, এইটি মাস্টারমশাইয়ের প্রচেষ্টা। এবং ঠাকুরের কাছেই এই সমস্ত শিক্ষা তিনি পেয়েছেন, এই অহং শূন্যতার শিক্ষা। সুতরাং আমাদের সেটা ভাবতে খুব আনন্দ হয়। আর এখানে বলছেন যে কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন। তো তারা যেই প্রণাম করেছেন, ঠাকুর তখন কি বলছেন, সেই স্নেহ মাখা কথা, ওই যেটা আমরা স্মরণ করছিলাম, যে এদের প্রতি স্নেহ মাখা কথা। তাহলে গোপাল ঠিক আছে, আর ইনি মণি। কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে, বলিতেছেন কাল সকালে উঠে যেও, আবার হিম লাগবে। সাজেস্টিভ স্টাইল, যে কি বলো, হিম লাগবে তো, এখন না হয় নাই গেলে কাল সকালে যেও। মণি এবং গোপালের আর যাওয়া হইল না, তাহারা আজ রাত্রে থাকিবেন। তাহারা ও আরো দুই একজন ভক্ত মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে বলিতেছেন, রাম, এখানে যে আরেকখানি পাপোশ ছিল কোথায় গেল? এরকম বলছেন। রাম চক্রবর্তী মহাশয় বিষ্ণু মন্দিরের পূজারী। তো এখানে মাস্টারমশাই বলছেন যে মণি এবং গোপালের আর যাওয়া হইল না, তাহারা আজ রাত্রে থাকিবেন। কি সৌভাগ্য যে তারা দক্ষিণেশ্বর মন্দিরে থাকবার ঠাকুর রিকোয়েস্ট করেছেন, আসলে ঠাকুরের অনুমতি পেলেন, তারা ধন্য হয়ে যাচ্ছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর সমস্ত দিন অবসর পান নাই, একটু বিশ্রাম করিতে পান নাই। ভক্তদের ফেলিয়া কোথায় যাইবেন? এইবার একবার বহির্দেশে যাইতেছেন। তাহলে সমস্ত দিন অবসর পাননি, একটু বিশ্রাম করিতে পান নাই। ভক্তদের ফেলিয়া কোথায় যাইবেন? তো ভক্তদের ফেলে কোথাও ওঠেননি, এইবার একবার বহির্দেশে, একটুখানি বাইরে গেলেন। ঘরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে মণি রামলালের নিকট গান লিখিয়া লইতেছেন, তারও তারিণী এবার তরিত করিয়ে তপন তনয় ত্রাসে ত্রাসিত ইত্যাদি। তা মাস্টারমশাই দেখা গেল যে রামলাল দাদার কাছ থেকে গান লিখে নিচ্ছেন। এই গানটির কথা বলছেন মাস্টারমশাই, যে এইটি তিনি লিখে নিচ্ছেন রামলাল দাদার কাছ থেকে, এই গানটি লিখে নিচ্ছেন। এবার কি হলো যে তখন ঠাকুর এসছেন, তো ঠাকুর এসে এটা দেখলেন। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মণিকে জিজ্ঞাসা করিতেছেন, কি লিখছ? গানের কথা শুনিয়া বলিলেন, এ যে বড় গান। এই গানটি কথামৃততে আছে, দীর্ঘ। রাত্রে ঠাকুর একটু সুজির পায়েস ও একখানি কি দুখানি লুচি খান। ঠাকুর রামলালকে বলিতেছেন, সুজি কি আছে? গান এক লাইন দু লাইন লিখিয়া মণি লেখা বন্ধ করিলেন। কি সুন্দর!
এই ছোট্ট কথাটি মাস্টারমশাই দিচ্ছেন কেন? উনি সাধারণত যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দিয়েছেন, ওনার লেখার শৈলী দেখলে বোঝা যায়। তো তাহলে এখানে এটা যে লিখছিলেন এখন বন্ধ করলেন, ওই যে ঠাকুর বলেছেন এ যে বড় গান, তার মানে এতটা লিখবে। রামলাল দাদা ঠাকুরের ভাইপো, তাকে তিনি খুব ভালোবাসেন, স্বাভাবিক। রামলাল দাদার খুব ভালো গানের গলা, অনেক গান তার মুখস্থ একেবারে অবিকল। তো মাস্টারমশাই লিখে নিচ্ছেন ভক্তিমূলক গান, তা খুব ভালো। তো কিন্তু ঠাকুর যে বললেন এ যে বড় গান, তার মানে অনেকক্ষণ ধরে মাস্টারমশাইকে লিখতে হবে। তাহলে লিখলে ওই রামলাল আর গানের মধ্যে থাকবে সে। ঠাকুরের ভালো লাগছে না যে আজকে রাত্রিরে রয়ে গেছে, কি আনন্দের কথা। তো এই সেই জন্যে মাস্টারমশাই আর লিখছেন না, বললেন যে গান 1 লাইন 2 লাইন লিখিয়া মনি লেখা বন্ধ করিলেন। এই গানটি যে কথামৃততে আছে, হয়তো রামলাল দাদার কাছে পরে কোনো সময় মাস্টারমশাই লিখে নিয়েছেন, কিন্তু এই দিনের রাত্রের কি চমৎকার বর্ণনা। ঠাকুর মেঝেতে আসনে বসিয়া সুজি খাইতেছেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। মাস্টার খাটের পার্শ্বস্থিত পাপোশের উপর বসিয়া ঠাকুরের সহিত কথা কহিতেছেন। ঠাকুর নারায়ণের কথা বলিতে বলিতে ভাবযুক্ত হইতেছেন। তাহলে এই রাত্রির বেলায় সেবা হয়ে গেছে। তারপরে কি হয়েছে যে মাস্টারমশাই খাটের পাশে পাপোশের উপর বসে ঠাকুরের সঙ্গে কথা বলছেন। তো এবার ঠাকুর আবার নারায়ণ, শ্রীযুক্ত নারায়ণের কথা তুলেছেন। তার মানে ওই যে আমরা স্মরণ করছিলাম, লক্ষ্য করছিলাম যে এদেরকে ভালোবাসছেন, এদের এই ঈশ্বরীয় ভাব দেখে, এদের মধ্যে ঈশ্বরের বিশেষ প্রকাশ দেখে। সেই জন্যে এত সময় বাদে তিনি আর একটু টায়ার্ড হয়ে যাওয়ারও তো কথা। মাস্টারমশাই লিখেছেন যে ঠাকুর সমস্ত দিন অবসর পান নাই, একটু বিশ্রাম করিতে পান নাই। তো টায়ার্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু কোথায়? ইনি কথা তুলছেন এবং শ্রীযুক্ত নারায়ণের কথা তুলছেন। তো বলছেন মাস্টারমশাই যে ঠাকুর নারায়ণের কথা বলিতে বলিতে ভাবযুক্ত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আজ নারায়ণকে দেখলুম। মাস্টার, আজ্ঞা হাঁ, চোখ ভেজা, মুখ দেখে কান্না পেল। শ্রীরামকৃষ্ণ, ওকে দেখলে যেন বাৎসল্য হয়। এখানে আসে বলে ওকে বাড়িতে মারে, ওর হয়ে বলে এমন কেউ নাই। কুবজা তোমায় কু বোঝায়, রাই পক্ষে বুঝায় এমন কেউ নাই। শ্রীকৃষ্ণকে কুবজা যেন কু বোঝাচ্ছেন এবং রাই পক্ষে কেউ বোঝাবেন এমন কেউ নেই, এইটি শ্রীরামকৃষ্ণ উদ্ধৃত করছেন। একটু যেন হাস্য রসের সঙ্গে কিন্তু একটা আক্ষেপ রয়েছে যে আহা হা হা, ওকে বাড়িতে মারে, ওর হয়ে বলে এমন কেউ নাই। তখন এটিকে উল্লেখ করলেন, কুবজা তোমায় বোঝায়, রাই পক্ষে বুঝায় এমন কেউ নাই। মাস্টার সহাস্যে, হরিপদর বাড়িতে বই রেখে পলায়ন। এটি মাস্টারমশাই পুরোটা দেননি যে কি ঘটেছিল, মানে নারায়ণ এরকম, শ্রীযুক্ত নারায়ণ এরকম কিছু করেছিলেন। শ্রীরামকৃষ্ণ, ওটা ভালো করে নাই। ঠাকুর চুপ করিয়াছেন, কিয়ৎক্ষণ পরে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো ওর খুব সত্তা, তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে। ঘরের ভিতর আমার আসতে হলো, কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই। তা ওই যে নারায়ণ এরম ভাবে টেনেছে, সেই জন্যে ঘরের ভিতর আমায় আসতে হলো, কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই। কি অপূর্ব! এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার এরকম ঘটনা ঘটছে এবং তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে। তাহলে ওর মধ্যে এরকম সত্তা রয়েছে, সেই জন্য আমায় টানছে। শ্রীরামকৃষ্ণের প্রেম আমরা আগে উল্লেখ করছিলাম, আর উনি দেখাচ্ছেন যে কি করব, ওনার ভঙ্গিটা হচ্ছে নারায়ণ টানছে আমায়, জানো এরকম কখনো হয়নি, আজকে সেরকম হলো। সেটি মাস্টারমশাইয়ের কাছে তিনি বলছেন, রিলেট করছেন, দেখো ওর খুব সত্তা, তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে, ঘরের ভিতর আমার আসতে হলো। এই যে আসতে হলো, তার মানে হচ্ছে যে আমার কোনো বিকল্প নেই, আমাকে টেনে নিয়ে এলো, আমায় আসতেই হলো। কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই। ঠাকুর চুপ করিলেন,
কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ। ওকে ভাবে জিজ্ঞাসা করেছিলাম, তা এক কথায় বললে আমি আনন্দে আছি। আমি আনন্দে আছি কথাগুলি উদ্ধৃতির মধ্যে দেওয়া আছে, মানে শ্রীযুক্ত নারায়ণ বলেছেন সেই জন্যে। মাস্টারের প্রতি তুমি ওকে কিছু কিনে মাঝে মাঝে খাইও বাৎসল্য ভাবে, এই প্রসঙ্গ চলছে। কিরকম সুন্দর যে মাস্টারমশাইকে তিনি আবার নির্দেশ দিচ্ছেন। ওই যে আমরা স্মরণ করছিলাম, আমাদের স্মৃতিতে আসছিল যে মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র, আর এখানে ঠাকুর ওই নারায়ণকে অন্য দৃষ্টিতে দেখছেন, তো মাস্টারমশাইকে বলছেন তুমি ওকে কিছু কিনে মাঝে মাঝে খাইও বাৎসল্য ভাবে। ঠাকুর এটি প্রায়ই বলতেন যে ঠাকুর ঈশ্বরের যারা ভক্ত, বিশেষ করে বালক ভক্ত, তাদের খাওয়ালে খুব ভালো হয়। তো মাস্টারমশাইকে বলছেন তুমি ওকে কিছু কিনে মাঝে মাঝে খাইও বাৎসল্য ভাবে। ঠাকুর শ্রীরাম, এবার মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের কথা কহিতেছেন, আরেকজন ছাত্র। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, একবার ওকে জিজ্ঞাসা করে দেখো, একবারে আমায় ও কি বলে, জ্ঞানী কি কি বলে। শুনলুম তেজচন্দ্র নাকি বড় কথা কয় না। গোপালের প্রতি, দেখ তেজচন্দ্রকে শনি মঙ্গলবারে আসতে বলিস। এই শ্রীরামকৃষ্ণের কৌতূহলী অদ্ভুত ব্যাপার যে তেজচন্দ্র সে কিরকম ভাবছে, এই সবগুলো একবার ওকে জিজ্ঞাসা করে দেখো। মাস্টারমশাইকে বলছেন কি ভাবছে, বলছেন যে একবার ওকে জিজ্ঞাসা করে দেখো, একবারে আমায় ও কি বলে, জ্ঞানী কি কি বলে। তার মানে হচ্ছে যে প্রথমেই জিজ্ঞাসা করে দেখো তো যে আমায় কি বলে, একবারে। এখন যেমন হয় না র্যাপিড ফায়ার কোয়েশ্চেন, ইউ আর নট গিভেন এনি চান্স টু থিঙ্ক ডিপলি। মনের মধ্যে যা আছে তাই বলুন, আপনার অমুককে পছন্দ না তমুককে পছন্দ, এইরকম ভাবে যে র্যাপিড ফায়ার, যে মনের মধ্যে যা আছে চট করে বেরিয়ে আসবে, আর কিছু ক্যালকুলেশন করবার সুযোগ পাবে না। এখানে ক্যালকুলেশনের প্রসঙ্গ নেই, কিন্তু ওর ঠিক মনের মধ্যে কোনটা বেশি করে আছে সেইটা জানবার জন্যে বলছেন যে একবারে আমায় ও কি বলে, জ্ঞানী কি কি বলে। শ্রীরামকৃষ্ণকে জ্ঞানী বলে না কি বলে, এটা জানবার জন্য ঠাকুরের কৌতূহল কার সম্বন্ধে, তেজচন্দ্র। তার এমনিতে কিছু নেই তো, কম বয়সী ছেলে। তাহলে কেন? কারণ হচ্ছে যে তার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিরকম ভাব তৈরি হয়েছে সেটির ওপরে নির্ভর করছে, সেটির থেকে বোঝা যাবে যে তার কিরকমের অবস্থা। ধরা যাক কেউ রামচন্দ্রের ভক্ত, কেউ শ্রীকৃষ্ণের ভক্ত, কেউ জিসাস ক্রাইস্টের ভক্ত। জিসাস ক্রাইস্টের যিনি ভক্ত, এরকম 10 জন মানুষকে যদি আলাদাভাবে জিজ্ঞেস করা হয়, র্যাপিড ফায়ারের মতো করেই হোক, যেভাবেই হোক, যে জিসাস ক্রাইস্ট সম্পর্কে আপনার কি মনে হয়, এবার এক একজন তো এক এক রকম বলবে। তার থেকে কিন্তু বোঝা যাবে যে কার মনের অবস্থা কতটা উন্নত, বা হু ইজ মোর ক্লোজ টু জিসাস ক্রাইস্ট। সেটা উক্তি থেকে বোঝা যাবে যে ও তার মানে এ হচ্ছে খুব বড় ভক্ত, সেই জন্য এই অ্যাঙ্গেল থেকে বলছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর সম্বন্ধে কার কি ভাব সেটা জানতে চাইছেন, নিজের কথা শুনবেন বলে নয়। নিজের কথা তো তিনি সবই জানেন, তিনি অবতীর্ণ হয়েছেন, কিন্তু ওই ভক্তের মনের অবস্থা বোঝবার জন্যে। তো যদি মনে হয় যে ভক্তের মনের অবস্থা, তো তিনি তাহলে সবই জানতে পারেন। এইটি হচ্ছে মানবভাবে যখন লীলা, তখন ওই দেবভাব মানবভাব মিলেমিশে থাকবেই, এবং সেটা শ্রীরামকৃষ্ণের মধ্যে অপূর্ব ব্লেন্ড লক্ষ্য করা যায়। তো তেজচন্দ্রের ক্ষেত্রে মাস্টারমশাইকে তিনি অনুজ্ঞা করছেন, আদেশ করছেন যে ওটা একটু জিজ্ঞেস করতে যে আমায় কি বলে, এবং এখানে আমায় কথাটি বলছেন। আমরা যদি অনেকটা রিওয়াইন্ড করে যাই 1882 প্রসঙ্গে, যে মাস্টারমশাই যখন প্রথম ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, তখন একদিন নাট মন্দিরে মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করলেন যে আমাকে তোমার কি বলে বোধ হয়। তো এই যে আমাকে তোমার কি বলে বোধ হয়, আমাকে ওইটি বলছেন তিনি, এবং মাস্টারমশাই তার কি সুন্দর উত্তর দিয়েছেন। তো এই যে ভঙ্গিটি, যে কীরকম মনে হচ্ছে, ঠাকুর বলতেন যে যারা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, আমি কে আর এখানকার সঙ্গে তার কি সম্পর্ক। এই যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, এই জন্যই বলা হয় আবির্ভাব। জন্মগ্রহণ তিনি স্বেচ্ছায় গ্রহণ করেছেন, আর আবির্ভাব দুরকমভাবে। আবির্ভাব বললে যেন আরো পরিষ্কার করে বোঝানো যায় যে তিনি আবির্ভূত হয়েছেন, হি হ্যাজ অ্যাপিয়ার্ড উইথ আ কজ।
এবং তিনি যে আবির্ভূত হয়েছেন, কি সুন্দর এই প্রকাশটি, তিনি চাইছেন মানুষের মন যাতে ভগবানমুখী হয়। আর শ্রীরামকৃষ্ণকে যিনি যত বুঝবেন, তাহলে আমি কে, আর এখানকার সঙ্গে তার কি সম্পর্ক, ওই ঠাকুরের সঙ্গে তার কি সম্পর্ক? ঠাকুর কি শুধুই একজন সাধু মহাত্মা যিনি খুব ভালো ধর্মের কথা বলেন, তার অসাধারণ জীবন, নাকি ঠাকুরের মধ্যে একটা আবির্ভাব আছে? তোমার কি মনে হয়? এই আবির্ভাব মানে কোনো অলৌকিক কিছু ব্যাপার নয়, কিছু ভেলকির খেলা নয়, কিন্তু ঐশী শক্তি মানব কল্যাণে। তোমার কি মনে হয় কিরকম? তাকে দেখলে তোমার কিরকম মনে হয়? আর তোমার তার সঙ্গে সম্পর্ক কি? তুমি যাবে, কথা শুনবে, চলে আসবে, এরকম, নাকি একটু ভালোবাসা? তাকে না দেখতে পেলে, তার কথা না শুনতে পেলে কষ্ট হয়? তাকে, তোমার জীবনের মধ্যে তার কত পার্সেন্ট অস্তিত্ব আছে বলো তো? এই যে জায়গাটা, এইটা ঠাকুর বলছেন যে এরকমভাবে ভাবতে হয়, এবং ভক্তদের এই দুটি জিনিস জানলেই হলো। কত পার্সেন্ট অস্তিত্ব আছে মানে এই নয় যে কাউকে খাটো করা, যে দেখো তোমার আগে কম ছিল তোমার জীবনের ঠাকুরের উপস্থিতি, এখন বেশি হয়েছে না, তাহলে তো আরও বাড়তে পারে। এইরকম একটা আনন্দপূর্ণ, সম্ভাবনাপূর্ণ এক্সপ্লোরেশন এটার মধ্যে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। এবং এখানে মাস্টারমশাইকে আদেশ করছেন, বলছেন যে একেবারে আমায় ও কি বলে, জ্ঞানী কি কি বলে, এটা মাস্টারমশাইকে একবার ওকে জিজ্ঞাসা করে দেখো, একবারে আমায় ও কি বলে, জ্ঞানী কি কি বলে। শুনলুম তেজচন্দ্র নাকি বড় কথা কয় না। এই যে বড় কথা কয় না, এটাতেও ঠাকুর খুশি, মানে এক অর্থে অনুমান করছেন যে তাহলে তার অবস্থাটা ভালো, অন্তর্মুখ ভাব। আচ্ছা, এই একে বলছেন এবার গোপালের প্রতি, এই যে আরেকটু এর মাধ্যমেও খবর পাওয়া যাবে গোপালের প্রতি, আর আসতে বলিস গোপালের প্রতি, দেখ তেজচন্দ্রকে শনি মঙ্গলবারে আসতে বলিস। মেঝেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট, সুজি খাইতেছেন, পাশে একটি পিল সুজের উপর প্রদীপ জ্বলিতেছে। ঠাকুরের কাছে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, কিছু মিষ্টি কি আছে? মাস্টার নূতন গুড়ের সন্দেশ আনিয়াছিলেন। রামলালকে বলিলেন, সন্দেশ তাকের উপর আছে। শ্রীরামকৃষ্ণ, কই আন না। মাস্টারমশাই কি বলছেন, কই আনো না। মাস্টার ব্যস্ত হইয়া তাক খুঁজিতে গেলেন। দেখিলেন সন্দেশ নাই, বোধহয় ভক্তদের সেবায় খরচ হইয়াছে। অপ্রস্তুত হইয়া ঠাকুরের কাছে ফিরিয়া আসিয়া বসিলেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কিন্তু ঠাকুরের ওটা নিয়ে কিছু অসুবিধা নেই, এনেছে যখন মাস্টার, তাহলে দেখো না, আচ্ছা ঠিক আছে, ভক্তদের সেবায় হয়েছে, যে ভক্তদের জন্য তার এতটাই মন রয়েছে, সেরকম হলো। ঠাকুর কথা কহিতেছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি। ওই প্রসঙ্গটা মাথার মধ্যে ঘুরছে, কি অপূর্ব। মাস্টার ভাবিতেছেন, উনি নারায়ণকে স্কুলে দেখিতে যাইবার ইচ্ছা করিতেছেন। তাহলে ঠাকুরের কষ্ট হবে তো, যে স্কুলে গিয়ে, স্কুলের তো একটা অন্যরকমের পরিবেশ, সেইখানে গিয়ে তিনি নারায়ণকে দেখবেন। মাস্টার, আমাদের বাসায় গিয়ে বসলে তো হয়, কারণ মাস্টারমশাই ভাবছেন যে উনি ব্যবস্থা করবেন, নারায়ণ তার ছাত্র, তো কোনো একটা সময়ে, নট উইদিন দ্য স্কুল আওয়ার্স মেবি, তিনি নারায়ণকে ডেকে আনবেন এবং ঠাকুর তাঁরই গৃহে নারায়ণের সঙ্গে কথা বলতে পারবেন। শ্রীরামকৃষ্ণ, না, একটা ভাব আছে, কি জানো, আর কেউ ছোকরা আছে কি না একবার দেখতুম। বালক ভক্ত প্রেমে দিশেহারা শ্রীরামকৃষ্ণ। দিশেহারা মানে আধ্যাত্মিক অর্থে নয়, কিন্তু কোথায় যাব, এই একবার বললেন ছোট গোপালকে, আবার বলেছেন তেজচন্দ্রকে যে ওকে নিয়ে আসিস, আবার মাস্টারমশাইকে বলছেন একবার স্কুলে যাব। দিশেহারা শ্রীরামকৃষ্ণ মানুষকে দিশা দেখাচ্ছেন, যে এই দেখো, ভগবান ভক্তি প্রেম নিয়ে থাকলে এই রকমটা হয়। তো সেখানে তিনি বলছেন, মানে এইরকমটা হয়, মানে এরকম আনন্দের অবস্থা তৈরি হয়। তা বললেন যে না, একটা ভাব আছে, কি জানো, আর কেউ ছোকরা আছে কি না একবার দেখতুম। তো স্কুলে যাবেন, এমনিতে আগে পোস্ট ছিল যে স্কুল পরিদর্শক, বাংলায় বলা হতো স্কুল ইন্সপেক্টর। তো তিনি স্কুল পরিদর্শনে আসেন। তো শ্রীরামকৃষ্ণ পরিদর্শনে যাবেন, হি উইশেস টু ইন্সপেক্ট,
কি ইন্সপেক্ট করবেন? স্কুল নয়, বিল্ডিং নয়, শুধু ছেলেরা নয়, তাদের অন্তরে ভক্তিভাব আছে কিনা। তো তার প্রতি কে বলেছে? তাকে চেনেই না, জানে না, এই দু একজন ছাত্র তো জানে, কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ দেখতে চাইছেন সে ছেলেগুলোকে, যে তাদের দেখে কি মনে হচ্ছে। মাস্টারমশাইয়ের স্কুল তো সে তো হরেক কিসিমের ছেলে থাকবে, কিন্তু তিনি খুঁজছেন যে ওর মধ্যে ভক্তিভাব আছে, এরম ছেলে আছে কি, সেইটা একবার চেষ্টা করবেন, একবার এক্সপ্লোর করবেন, সেটা গিয়ে যদি বোঝা যায়। এই জন্য এই স্কুল পরিদর্শক শ্রীরামকৃষ্ণ উপস্থিত হতে চাইছেন স্কুলে, পরিদর্শন করবেন, ইন্সপেক্ট করবেন ছেলেদের মনের মধ্যে সুকোমল ভক্তিভাব আছে কিনা। এইটি মাস্টার অবশ্য আপনি যাবেন, অন্য লোক দেখতে যায় সেই রূপ আপনিও যাবেন। তার মানে হচ্ছে মাস্টারমশাইয়ের মনে হয়েছে যে ঠাকুর এরকমভাবে দেখতে যাবেন, তাহলে স্কুল তো আর মানে সে তো একটা সাধারণ জায়গা, তো সকলে সেখানে রয়েছে, তাহলে হ্যাঁ বিভিন্ন লোক স্কুল পরিদর্শনে যায়, সেরকমভাবেই ঠাকুর যাবেন। আর উনি কি উদ্দেশ্যে যাবেন সেটা মাস্টারমশাই জানেন। তিনি ঠাকুরের এই সমস্ত ভাবের প্রতি মুহুর্মুহু প্রণতি জ্ঞাপন করেন। আর হ্যাঁ, বাইরের দিক থেকে অন্য লোকের মতো করেই যাবেন, হ্যাঁ এটা হতেই পারে। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে গিয়া বসিলেন। একটি ভক্ত তামাক সাজিয়া দিলেন, ঠাকুর তামাক খাইতেছেন। ইতিমধ্যে মাস্টার ও গোপাল বারান্দায় বসিয়া রুটি ও ডাল ইত্যাদি জলখাবার খাইলেন। তাহারা নহবতের ঘরে শুইবেন ঠিক করিয়াছেন। তা ভক্তটি তামাক সেজে দিয়েছেন, ঠাকুর তামাক খাচ্ছেন। আর কি হয়েছে, মাস্টারমশাই ও শ্রীযুক্ত ছোট গোপাল এরা বারান্দায় বসে রুটি ও ডাল ইত্যাদি জলখাবার খেলেন। তাহারা নহবতের ঘরে শুইবেন ঠিক করিয়াছেন। ওই যে রাত্রে থেকে যাওয়া, তো নহবতের ঘরে তারা থাকবেন, এটা ঠিক হয়েছে। কি সমস্ত আনন্দের প্রসঙ্গ, তাদের কি সৌভাগ্য, সুকৃতি। খাবার পর মাস্টার খাটের পার্শ্বস্থ পাপোশে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নহবতে যদি হাঁড়ি কুড়ি থাকে এখানে শোবে, এই ঘরে। মাস্টার যে আজ্ঞে। তা এইরকম ঘটনা ঘটল, এবং মাস্টারমশাইকে এরকম বলছেন যে নহবতে যদি হাঁড়ি কুড়ি থাকে, তার মানে ছোট গোপাল যদি থাকলো ঠিক আছে, কিন্তু তোমরা দুজনে নহবতে যদি হাঁড়ি কুড়ি থাকে এখানে শোবে, এই ঘরে। তার মানে কাছে ডাকছেন, এবং মাস্টারমশাই বলছেন যে আজ্ঞে, অর্থাৎ ঠাকুরের ঘরেই তিনি শোবেন। তাহলে কি তারা শুয়ে পড়লেন? না না, এরপরে রাত্রি 10টা-11টার সময় ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের কথা হবে, ওই রাত্রিরেই। সে কি অপূর্ব, ঠাকুর আর মাস্টারমশাই কথা বলছেন রাত্রি 10টা-11টা। মাস্টারমশাই লিখছেন, আমরা পরে পাচ্ছি সেটি, যে এবং ঠাকুরের কৃপায় পাবো আশা করি, যে রাত্রি 10টা-11টার সময় কথা হবে। 9ই নভেম্বর 1884, শীতকাল। একাধিকবার আমরা তারিখটির সংস্পর্শে এসেছি। শীতকাল, সেখানে রাত্রির 10টা-11টা দক্ষিণেশ্বরে, মানে বেশ জমিয়ে ঠান্ডা। তো আর তখনকার দিনের লোকে আগে শুয়ে পড়তো। ঠাকুরেরও বেশি তো রাত্রি জাগরণ করতেন না, কিন্তু 10টা-11টার সময় মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হবে। কি কথা হবে? ঠাকুরের কৃপা সাপেক্ষে সেটি আমরা শ্রবণ করব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আজকে শেষ করতে করতে আমরা ভাবছি ঠাকুরের ওই ভক্তের প্রতি যে আকর্ষণের জায়গাটা, যেখানে তিনি নারায়ণের প্রসঙ্গ নিয়ে অত আনন্দ করছেন। আর আমরা বলছিলাম, আমরা স্মরণ করছিলাম যে নারায়ণ ছুটে আসছেন, শ্রীযুক্ত নারায়ণ, যে তাকে বাড়িতে প্রহার করেছেন, কিন্তু তবু ছুটে আসছেন। আমরা বলছিলাম, ঠাকুরেরই উক্তি স্মরণ করছিলাম, যে চুম্বক যদি লোহাকে টানে তাহলে সে কি না এসে থাকতে পারে। এরপরে দেখছি যে নারায়ণ জিজ্ঞেস করেছেন ঠাকুরের সঙ্গে কথা ইত্যাদি করতে করতে, হয়তো একটুখানি কথা হয়েছে, হয়ে ঠাকুরের ঘরের দিকে গেছেন, এবং ঠাকুর ইঙ্গিত করছেন যে শ্রীযুক্ত বাবুরামকে যে কিছু খাওয়াতে, তারপর নিজেই উঠে গেলেন খাওয়াতে। সেইটি আবার পরে মাস্টারমশাইকে বলছেন যে এইরকম টানছে আমায় যে কীর্তন ছেড়ে চলে আসতে হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তির স্বরূপ, যে প্রথমে ঈশ্বর চুম্বক আর ভক্ত ছুঁচ হয়, পরে
ভক্ত চুম্বক আর ঈশ্বর ছুঁছন। ভক্ত আকর্ষণ করতে থাকে ঈশ্বরকে, সেইটির প্রত্যক্ষ দৃষ্টান্ত আমরা পাচ্ছি এইখানে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত নারায়ণের উপাখ্যানের মধ্য দিয়ে। এই অপূর্ব লীলা কথার মধ্যে আমরা রয়েছি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা রয়েছি। আবার দেখছি যে ঠাকুর ওই স্কুলে যাবেন, শ্রীযুক্ত নারায়ণ প্রমুখ ছাত্ররা, তাহলে অন্য ছাত্রই তো বেশি, এরকম আর কজন, কিন্তু তিনি সেই স্কুলে যাবেন দেখবার জন্যে আর কেউ আছে কিনা সেইটি দেখবার জন্য, যে ওই কম বয়সী ছেলেদের মধ্যে আর কেউ আছে কিনা, এবং অত ছেলে তো কেউ না কেউ থাকবে ঈশ্বরের ভক্ত, এইটি দেখবার জন্য ঠাকুর যেতে চাইছেন। মাস্টারমশাইকে সেটি বলছেন যে এটা করা যায় কিনা, তুমি একটু ব্যবস্থা করো, এই ভঙ্গিতে বলছেন। আমাদের ভাবতে একটু সংকোচ হয়, আবার আনন্দও হয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম যাচ্ছেন স্কুলে, অনেক ছেলে যেখানে আছে সেটি দেখতে যে তারা কীরকম। আর ছেলেদের মধ্যে ওই যে আমরা ভাবছিলাম যে ভালো আছে, আবার উল্টো পাল্টা ছেলে আছে। মাস্টারমশাই নিশ্চয়ই সেটা মনে হয়ে থাকবে, তিনি মাস্টারমশাই তো নামেই প্রকাশ, অ্যান্ড বাই প্রফেশন অলসো, যে তাহলে যে কত রকমের ছেলে আছে সেগুলো যদি কিছু বদমাইশি করে আর উনি যাবেন। কিন্তু উনি যেখানে দেখতে চেয়েছেন এবং উনি যেখানে মানে ভক্ত ছেলে খুঁজছেন, তার সেখানে তো ব্যবস্থা করতে, এইরকম যে ভঙ্গি। কিন্তু ওই যে মাস্টারমশাইয়ের মনের মধ্যে থাকার খুবই সম্ভাবনা যে যাবেন আর কত রকমের ছেলে, এইখান থেকে আমাদের সংকোচ লাগছে যে আমরাও তো কত রকমের মানুষ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যিনি ওরকম দেখতে চান তিনি কি শুধু স্কুলেই, তিনি এই মানব সমাজেও নিশ্চয়ই দেখতে চান এবং দেখতে চাইছেন যে কার মধ্যে কতটা ভক্তিভাব আছে। সেইখানে আমাদের সংকোচ লাগে, আবার আনন্দও হয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দৃষ্টি জাগ্রত রয়েছে। সুতরাং স্কুলের ছেলেরা যা হয়েছে, কিন্তু যে কিনা স্কুলের ছেলে নয়, বা স্কুলের ছেলে বা মেয়ে হলেও ভেতরে যে কিনা এই ঠাকুরের দেখাটিকে অন্যরকমভাবে বুঝতে আরম্ভ করেছে, সেই সমস্ত মানুষ বয়স যাই হোক না কেন, তাদের আনন্দের কারণ হচ্ছে যে ঠাকুর দেখছেন, তার প্রসন্ন দৃষ্টি রয়েছে এবং তিনি ওইটাই খুঁজছেন যে কার ভেতরে ভক্তিভাব আছে। তো সেই ভক্তিভাব যেন আমাদের ভেতরে আসে, জাগ্রত হয়, তার কাছেই তো চাইতে হয়, আর কার কাছে চাওয়া যাবে। সুতরাং এটা এক আশ্চর্য সমাপতন, বৃত্ত সম্পূর্ণ হচ্ছে এইভাবে যে ঠাকুর দেখতে চাইছেন, আর যা দেখতে চাইছেন সেটিও তিনি প্রসন্ন হয়ে দিতে পারেন ও দেন। তাই তার কাছে আমাদের প্রার্থনা, ওই তার সঙ্গে নারায়ণের ওই দিব্য সম্পর্কটিকে স্মরণে রাখতে রাখতে আমাদের প্রার্থনা যে কালে তিনি দিচ্ছেন, তিনি দিতে পারেন, সেই কালে যেন তিনি আমাদের ভেতরে কৃপা করে সেই ভক্তিভাবটুকুনি দেন, যেটি থাকলে আমাদের আর সংকোচ লাগবে না। এবং তিনি যখন আমাদের প্রতি অবলোকন করবেন, তিনি যখনই মানব সমাজকে অবলোকন করছেন, তখনই আমরা যেন গা ঢাকা না দিতে হয়, আমাদের যেন মাথা নিচু করে না বসে থাকতে হয়। তাঁরই দেওয়া, তাঁরই কৃপায় প্রদত্ত ভক্তিভাবকে সম্বল করে যেন আমরা তাঁর শ্রীচরণকে দর্শন করতে পারি, এই ভেবে যে ঠাকুর তোমারই দেওয়া ভক্তিভাব যতটুকুনি আছে সেইটুকুনির সহায়ে প্রার্থনা যে তুমি আমাদের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করো এবং যেন কখনো সেই দৃষ্টি থেকে আমাদের বঞ্চিত না করো। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।